৭৭ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা জালেমের বিরুদ্ধে ছিল মজলুমের লড়াই। ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই। ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হলো মানুষের উপর, মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল, সেই প্রভুত্বের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এটা কোনোদিনও ভারতের ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করবার মুক্তিযুদ্ধ ছিল না। এই জন্য মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের 9 মাস কোনদিন বাংলার মাটিতে কেউ, কোন নেতা, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা, কেউ কোনদিন এই মাটিতে ধর্মনিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই। হিন্দু ধর্ম হিন্দুদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্মের মতো চালাও। এই কথা হিন্দু ধর্মের মধ্যে নাই। এই কথাটা হিন্দু ধর্মের মধ্যে নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং কোন হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়, সে তার ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। সে তার ধর্মকেও ঠিক রাখতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ হতে পারে। একজন বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষ হয়, সে তার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদও ঠিক রাখতে পারে, আবার তার বৌদ্ধ ধর্ম ঠিক রাখতে পারে। কেন? কারণ বৌদ্ধ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। একই কথা খ্রিস্টানের ব্যাপারেও, কোন খ্রিস্টান ব্যক্তি যদি ধর্মনিরপেক্ষ হয়, তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্ম অনুযায়ী চালাও। এই কথা না বলবার কারণে একজন মানুষ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে সে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে, আবার সে খ্রিস্টান ধর্ম পালন করতে পারে, কারণ ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। কিন্তু যখনই একজন মানুষ মুসলমান হবে, একজন মানুষ ইসলামকে মানবে, একজন মানুষ আল্লাহর কোরআনের বিধান মানবে, একজন মানুষ যখন আল্লাহর হুকুম মানবে, তখন সে কশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হতে পারবে না। কেন পারবে না? পারবে না এই জন্য যে ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। কথা পরিষ্কার? কথা বুঝে গেল? ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও, আর সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। এখন একজন ব্যক্তি একসাথে এই দুইটা নির্দেশ পালন করতে পারবে না, একসাথে এই দুইটা আদর্শ কোনোভাবেই পালন করতে পারবে না। একটা পালন করতে গেলে আরেকটা ছাড়তে হবে, অপরটা পালন করতে গেলে প্রথমটা ছাড়তে হবে। যদি সে ইসলাম অনুযায়ী মুসলমান থাকতে চায়, ইসলামের আদর্শ অনুসরণ করতে চায়, আল্লাহর কোরআনের বিধানকে যদি সে মানতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্র দিয়ে তাকে ধর্ম বাস্তবায়ন করতে হবে। আর যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায়, তাহলে ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। একসঙ্গে এই দুটো আদর্শ কোনোদিন কোনো একজন ব্যক্তির পক্ষে পালন করা সম্ভব নয়। হয় তাকে ইসলাম অনুসরণ করতে হবে, যদি সে ইসলাম অনুসরণ করে, যদি সে আল্লাহর কোরআনকে মানে, যদি সে ইসলামকে মানে, তাহলে সে তার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে। আর যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, ধর্মনিরপেক্ষ মতবাদ যদি সে মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে, ইসলামকে ছাড়তে হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম মানলে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম ছাড়তে হয়। কাজেই একথা পরিষ্কার যে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ একসঙ্গে, এই দুই আদর্শ কোনোদিন চলা সম্ভব নয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে যে আওয়ামী লীগের লোকজন গত 54 বছর ধরে যে তারা চালাইলো একসাথে, ইসলামও চালাইছে, আবার ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতিও তারা করছে, তাহলে আপনি বলতেছেন পারে না? ওরা তো পারছে। আওয়ামী লীগের লোকজন তো পেরেছে, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেছে, আবার ইসলাম অনুযায়ী তারা ধর্ম মেনেছে। তারা পারলো কেমনে? এটা কেউ প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো এই যে তারা যা করেছে
শুধু তারা না, শুধু আওয়ামী লীগ বলে কথা না, আওয়ামী লীগের নামটা এই জন্য বিশেষভাবে উল্লেখ করলাম কারণ বাংলাদেশে এই অভিশপ্ত ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি আওয়ামী লীগ আমদানি করেছে। আওয়ামী লীগের আগে বাংলাদেশে কোন দল কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা বলে নাই। এই জন্য তাদের কথা বলতেছি। তাদের ধর্মে, তাদের সংগঠনের সংবিধান অনুযায়ী, তারা তাদের সংগঠন আওয়ামী লীগের দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ দল। এই জন্য তাদের কথাটা বলতেছি যে তারা যে চালালো, একই সঙ্গে তারা বলে যে তারা মুসলমান, আবার একই সঙ্গে তারা বলে তারা ধর্মনিরপেক্ষ। প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বলতেছেন দুইটা একসঙ্গে চালানো যায় না, আওয়ামী লীগ তাহলে চালাইলো কেমনে? ভাই, তারা যে চালিয়েছে তাদের এই চালানোর মধ্যে দুইটার যে কোনো একটা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দুইটার যে কোনো একটা হয়েছে। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে তারা এটার অনুসারী হয়েছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেছে, তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হয়, হয় তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালানো যায় না। এই কথা যদি তারা বিশ্বাস করে থাকে, দায়িত্বহীন ভাষায় কথা হলো একটারও ঈমান নেই, সব বেঈমান। বলতে হবে তারা বুঝে শুনে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে থাকে ঈমান নাই। আর যদি বলেন যে না এত কিছু তো বুঝে নাই, হ্যাঁ এটাই আমাদের ধারণা যে আওয়ামী লীগের মুসলমান যারা যারা তাদের রাজনীতি করেছে তারা তাদের ধর্মনিরপেক্ষ মতবাদ কি জিনিস এটা বুঝে নাই। না বুঝে শুনে এই ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে। সেই ক্ষেত্রে বলতে হবে যারা না বুঝে শুনে কোনো আদর্শের রাজনীতি করে এই পৃথিবীতে তারা হলো সবচেয়ে বড় গণ্ড মূর্খের দল। এখন কোনটা করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। বলেন আপনারা কি বুঝে শুনে করেছেন? যদি বুঝে শুনে করে থাকেন বেঈমানের দল, না বুঝে করে থাকলে মূর্খের দল। মুহতারাম হাজিরিন, এই কথাটা আজ এজন্য বলছি যে ইসলাম অনুযায়ী, ইসলাম ধর্মের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে মুসলিম সমাজের মধ্যে কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক কারণেও, ইতিহাসের ধারাবাহিকতায়, ঐতিহাসিক কারণেও বাংলাদেশের 90% মুসলমানদের দেশে ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলতে পারে না। বলবেন কোন ইতিহাসের দৃষ্টিতে? ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, বিগত প্রায় 350 বছরের ইতিহাস পড়ুন। ব্রিটিশদের আমল থেকে, ব্রিটিশদের হাত থেকে আমাদের এই দেশকে মুক্ত স্বাধীন করবার জন্য গোটা পাক ভারত উপমহাদেশ ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ করার জন্য 190 বছর পর্যন্ত লড়াই চলেছে, সংগ্রাম চলেছে। 190 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই লড়াই হয়েছে। যখন 1947 সালে এই লড়াই, জিহাদ, সংগ্রাম, আন্দোলনের মুখে ব্রিটিশরা যখন পালিয়ে গেল, তখন এই দেশটা কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্ন আসলো। সেই প্রশ্ন আসার পর হিন্দুরা বলল যে দেশটা চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। অধিকাংশ মুসলমানরা বলল যে আমরা বালাকোটে রক্ত দিয়েছি, সৈয়দ আহমদ শহীদ রক্ত দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। শামিলির রণাঙ্গনে মুসলমান মুজাহিদরা রক্ত দিয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। শহীদ তিতুমির বাঁশের কিল্লা করে জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। হাজী শরীয়তুল্লাহরা লড়াই করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য নয়। এই জন্য অধিকাংশ মুসলমানরা বলল আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই না, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের, আমরা ইসলামী হুকুমত চাই। শেষ পর্যন্ত
মুসলমানরা আর কোনো কিছু না মানার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো, দেশটা ভাগ হলো 1947 সালে। যেই এলাকায় মুসলমান বেশি সেটা মুসলমানদেরকে দেওয়া হলো, যেই এলাকায় হিন্দু বেশি সেই দেশ সেই এলাকা হিন্দুদেরকে দেওয়া হলো। এইভাবে হিন্দুরা ভারত রাষ্ট্র গঠন করলো ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা মুসলিম অধ্যুষিত এলাকায় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই উভয় এলাকায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। মুহতারাম হাজিরিনের ইতিহাস বলছি। এরপরে কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানের দল জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে আর আল্লাহর সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলো। ইসলামের নাম বলে দেশটাকে ভাগ করলো, কিন্তু ইসলামী শরীয়ত কায়েম করলো না, আল্লাহর কোরআনের বিধান দ্বারা বাস্তবায়ন করলো না। এর ফলে 1971 সালে দেশটা ভেঙে দুটুকরো হয়ে গেল। স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ ভারতে যোগদান করে নাই। পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, এটা ভারতের অঙ্গরাজ্য হয় নাই। পাকিস্তানকে ঠেঙ্গে বিদায় করা হয়েছে, পিন্ডিকে বিদায় করা হয়েছে, দিল্লির গোলামি করবার জন্য নয়। সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা জালেমের বিরুদ্ধে ছিল মজলুমের লড়াই। 71 বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই। 71 বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হলো মানুষের উপর মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল। সেই প্রভুত্বের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এটা কোনোদিনও ভারতের ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করবার মুক্তিযুদ্ধ ছিল না। এই জন্য মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের 9 মাস কোনোদিন বাংলার মাটিতে কেউ, কোন নেতা, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা কেউ কোনোদিন এই মাটিতে ধর্মনিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর চাপে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা হলো। যেই সংবিধানটা স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় নাই, ওটা হয়েছে ভারতের গোলামীর সংবিধান। ভারতের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচনা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। তখন থেকেই বাংলাদেশের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের এই অভিশাপ সওয়ার হয়েছে। অনেক সময় চেষ্টা করেছেন অনেকেই। মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি রাষ্ট্র ক্ষমতায় এসে সংবিধান থেকে এই ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদকে এটাকে আবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু আবার 2008 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট কথা, যখন দেশ ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদের ভাগ আলাদা, যারা ইসলামকে বিশ্বাস করে তাদের ভাগ আলাদা হয়েছে। সেই ভাগের মধ্যে আমাদেরকে ঠকানো হয়েছে। 8 আনা পাই, আমাদেরকে দেওয়া হয়েছে 4 আনা। 12 আনার জায়গায় 16 আনার মধ্যে ওরা পায় 8 আনা, আমরা পাই 8 আনা, কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে 12 আনা, আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 4 আনা। 4 আনা পাওয়ার পর আমরা বলেছিলাম, ঠিক আছে, আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমরা ক্ষুদ্র রাষ্ট্র পেলাম, ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে আমরা থাকতে চাই, এত অর্থনৈতিক উন্নতির প্রয়োজন নাই,
প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, না পেলে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু সব কিছুর পরেও আমরা একটা মানচিত্র চাই, একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের, ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলামী হুকুমত চলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলেছিলাম যেহেতু ভাগাভাগি হয়ে গেছে গোটা ভারতবর্ষের বৃহৎ অঞ্চল ধর্মনিরপেক্ষতা মতবাদীরা নিয়ে গেছে, আর ক্ষুদ্র অঞ্চল মুসলমানরা পেয়েছে ইসলামের জন্য। এই ইসলামের ভূমিকে আবার ধর্মনিরপেক্ষ মতবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, এই ইজারাদারি দেওয়ার যদি কেউ চেষ্টা করে, ওদেরকে জীবনের রক্ত দিয়ে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমি প্রথমেই বলেছিলাম ইসলামের দৃষ্টিকোণ থেকেও মুসলমানদের জনপদ বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিকভাবেও বাংলার মাটিতে মুসলমানদের জমিনে ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি চলতে পারে না। এখন যদি কারো ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করবার এত উত্তেজনা তৈরি হয়, এত খায়েশ জাগে, তাহলে তোমাদের জন্য আমার পরামর্শ হলো এই, তোমার নেত্রী গেছে যেই পথে তোমরাও যাও সেই পথে। সে তার ধর্মনিরপেক্ষতার প্রীত মনের মধ্যে ছিল বলে মুসলমানদের বাংলাদেশের মাটিতে তার ঠাঁই হয় নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের দেশে সে পাচার হয়ে গেছে। ইসলাম যাদের পছন্দ হয় না, তাকবীর, ইসলাম ইসলাম ইসলামের শত্রুরা, ভারতীয় দালালরা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আলেম ওলামারা যেখানে, তাকবীর, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, তাকবীর, মামুনুল সাহেবের আগমন, বাসীর পক্ষ থেকে, জামিয়াবাসীর পক্ষ থেকে, তাকবীর। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার কিনা বলেন? কথা পরিষ্কার। এই দেশ মুক্ত করা হয়েছে, স্বাধীন করা হয়েছে, এটাকে বুকের রক্ত দিয়ে প্রতি ইঞ্চি মাটি খরিদ করা হয়েছে। এ রক্ত হাজী শরীয়তুল্লাহর রক্ত, এই রক্ত তিতুমিরের রক্ত, এই রক্ত সৈয়দ আহমদ শহীদের রক্ত, এই রক্ত বালাকোটের শহীদের রক্ত, এই রক্ত শামিলির জিহাদের রক্ত। এই রক্তের মধ্য দিয়ে যে দেশ মুক্ত স্বাধীন করা হয়েছে, এদেশে এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ করতে হবে, খিলাফতের পতাকা ওড়াতে হবে।